পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া 10 জন আন্দোলনকারীর মধ্যে 3 জনকে জামিন দিল আদালত। বাকি 2 জনকে জেল হেফাজত ও 5 জনকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, এই 10 জনের বিরুদ্ধে খুন করার চেষ্টা, পুলিশ কর্মীদের মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক মামলা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী শিবেন রায় বলেছেন, পুলিশ যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি, ফলে 3 জন মহিলাকে জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে আক্রান্ত পরিবারের আইনজীবী মহিলা সদস্য রয়েছে। এছাড়া বাকি 5 জনকে পুলিশ হেফাজত ও 2 জনকে জেল হেফাজত দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 24 তারিখ হবে বলে জানিয়েছে বিচারক। এবং মহামান্য আদালতের কাছে যে সিডি এসেছিল, সিডি মহামান্য আদালতকে বলেছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা সমস্ত মিথ্যা। তাই মহামান্য আদালত সমস্ত বিষয় শুনে 3 জন মহিলা, একজন মহিলা আইনজীবী সহ তাদের অন্তর্বর্তী জামিনে মুক্ত করেছেন এবং 5 জনকে পুলিশ 2 দিনের রিমান্ডে নিয়েছেন এবং 2 জনকে 2 দিন জেলে পাঠিয়েছেন এবং আগামী 24 তারিখে এই আসামিদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হবে এবং সেদিন তাদের শুনানি হবে। কি হলো মানে আমরা বেল মুভ করলাম, যে সেকশন দিয়ে তাতে 360টার নন বেলেবল, তারপরে সিডি ছিল, সিডি রিমান্ড নিছে, 5 জনকে রিমান্ড নিছে। 5 জনকে রিমান্ড নেওয়ার পর পুলিশ দেখলো, কাগজপত্র দেখে মেয়ে 3টাকে বেল দিয়ে দিল। লয়ার যেটা এটা আরো 2 জন পাড়ার ছিল, এদের বেল দিয়ে দিল। আর পিসিতে গেল 5 জন আর জেসিতে গেল 2 জন। কয়দিনের পিসি আর জেসি? 2 দিনের ওই ইঞ্জুরি দেখবে তো, ওটা দেখেই সেদিন যা হওয়ার তাই